হ্যালো গাইস, আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা গেছিলাম আমাদের পাড়ার এই ভূতনাথ বাবার মন্দিরে। সেখানে গিয়ে আমরা কি কি করলাম দেখতে থাকো। আর ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। চল শুরু করা যাক। বলো, তুমি বলো কোথায় যাব? বলো হরে কৃষ্ণ শুনতে যাবো। বলো বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলো। একটু গান করো। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে, জয় গুরু, জয় রাধে। চলো ঘুরতে আবার আজকেও। চলো 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 তাড়াতাড়ি, বাবা বেরিয়ে গেছে। চলো ওখানে গিয়ে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে গলির মুখে লাইটের কাজ। হ্যাঁ, এখানে কিন্তু গলি থেকেই শুরু হয় পুরো লাইটিং এর কাজ এবং চলতে থাকে পুরো শেষ অবধি। তো আমরা প্রায় চলে এসেছি, ঢুকে পড়েছি গলির মধ্যে। ছেলে তারা বাবার সাথে যাচ্ছে আর আমিও তাদের সাথেই যাচ্ছি। তো এই পুজোটা কিন্তু আজ থেকে শুরু। 3 দিন ধরে অনুষ্ঠান হয় এখানে। ভূতনাথ বাবার পুজোটা আজকে, কিন্তু অনুষ্ঠানটা হবে 3 দিন ধরে। চলো আমাদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। ছবি তুলবো বলে তো ভেবেছিলাম, কিন্তু ছেলে তো ক্যামেরার দিকে তাকাতেই ইচ্ছুক নয়। যাই হোক, আমরা ছবিটা তুলেছি। চলো শুরু করা যাক। আমরা প্রায় চলে এসেছি। আর মন্দিরের মুখে ঢুকতেই নানান ধরনের মেলা বসেছে এখানে। এখানে প্রত্যেকবারই মেলা বসে। তো চলো আগে মন্দির দর্শন করে আসা যাক। তো এই হচ্ছে আমাদের ভূতনাথ বাবার মন্দির। আজকে থেকে ওনার পুজো শুরু। বললাম 3 দিন ধরে টানা পুজো চলবে। পুজোর সাথে অনুষ্ঠানও চলে। এই মন্দিরে যদি আমার পুজো দিতে আসা হয়নি কখনো, তবে প্রত্যেকবারই আসা হয় এখানে অনুষ্ঠানে। খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা সাজানোও হয়েছে, শুধু আজকে না, যতবারই পুজো হয় এখানে প্রত্যেকবারই কিন্তু সুন্দর করে এরমভাবে সাজানো হয়। আর ওখানে মন্দিরের পাশাপাশি মহাদেবের 2 ভক্তও রয়েছে, নন্দী ভিঙ্গি। ছেলে কিন্তু এদের দেখে খুব খুশি হয়। তো চলো মন্দির দর্শন হয়ে গেল, আমরা কিন্তু ঠাকুর প্রণামও সেরে নিয়েছি। এবার আমরা বেরোবো, মেলার দিকে যাব। তোমরা মন্দিরের বাইরের দৃশ্যটাও দেখে নাও। এখানে কিন্তু বাইরে থেকে অনেক সন্ন্যাসীরা এখানে আসে এই পুজোতে। এখানে অনেকে থাকে এই 3 দিন। তো দেখো এবার মন্দির থেকে আমরা বেরোবো, বেরিয়ে মেলার দিকে যাব। তো চলো মেলাতে ঢুকে। দেখতে পাচ্ছ আমরা মেলায় কিন্তু ঢুকে পড়েছি। এখানে মেলায় কিন্তু অনেক কিছু আছে, তোমরা দেখতে চাও তো দেখতে থাকো। তো আমরা তো মেলাতে আপাতত ঘুরতে ব্যস্ত। ছেলে চারিদিকে তাকাচ্ছে, ও খালি তাকাচ্ছে, এদিকে বেলুন ওদিকে বেলুন। ও বলছে মা বেলুন। তারপরে আমি বলছি তুই নিবি? বলছে না ভয়। তো হ্যাঁ, ও একটু বেলুন ভয় পায়, তার জন্য বললো নেবে না। আমি আর জোর করলাম না, থাক নিতে হবে না, অন্য কিছু নেবে। ও হ্যাঁ, তোমরা কারা কারাই ভূতনাথ বাবার মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। মেলা মানেই কিন্তু আমরা জানি খাবার দাবার, নানা ধরনের খেলনা, এটা ওটা সেটা কতই না কিছু থাকে। তো চলো, আমার ছেলে তো চারিদিকে এত কিছু দেখে না, ও ভাবছে ও কি ছেড়ে কি নেবে। তো ছেলে তো এদিকে খেলনা দেখতে ব্যস্ত, আর আমি এখানে কখনো ভিডিও করছি তো কখনো নিজের ছবি তুলছি। আর ওর বাবা ছেলেকে কোলে নিয়ে ঘুরছে। আর এই জিনিসটা তোমাদের সবার কেমন লাগে বলো তো? ছোটবেলা কারা কারা চড়েছো কমেন্ট করে জানিয়ে যেও তো। তোমরা বুঝতেই পারছো এখানে কি হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি ছেলে আর তার বাবার একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, যদিও সেটা খুব একটা ভালো হয়ে ওঠেনি, কারণ ছেলে তো ক্যামেরার দিকে তাকাতেই একদম ইচ্ছুক নয়, আগেই বলেছি। তো এবার একটু আমারও এটা দেখে না ইচ্ছে হচ্ছে, ইস আবার যদি ছোটো হয়ে যেতে পারতাম, তাহলে আবার এটা উঠে লাফাতে পারতাম ছোটোবেলার মতো। কত ভালো হতো না যদি একটু ছোট হয়ে যাওয়া যেত।
তো চলো, এই দিকটা তো আপাতত ঘোরা হলো, এবার আমরা মেন জায়গাটাও যাই যেখানে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা এখানে 3 দিন ব্যাপী হবে। আজকে বাউল গান, দেখো আমরা ওইদিকে অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু পাঁপড় ভাজা খেতে চলে এসেছি। হ্যাঁ, মেলায় আসলে তোমাদের কার কার পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করে জানি যেও কিন্তু। এদিকে আমি আর ওর বাবা পাঁপড় ভাজা খাচ্ছি, আর ছেলে কিন্তু তার নিজের কাজ করতে ব্যস্ত। আর ওইদিকে দেখো ওর বাবা কিন্তু হাতে একটা পাঁপড় নিয়ে নিয়েছে। আমি ভিডিওটা করছিলাম বলে বুঝতে পারিনি, বাট পরে যখন বুঝতে পারছি তখন একটু লজ্জা পাচ্ছে যে খেতে খেতে ভিডিও হচ্ছে। তুই কি খাচ্ছিস? ফুচকা খাচ্ছ? তো এবার দেখো পাঁপড় প্রায় খাওয়া আমাদের শেষ করে তারপর আমরা যাবো ওইদিকে ফুচকা খেতে। ফুচকা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো জানি যে। এই যে আবার খাবে? ওটা খায় আগে শেষ করো। আমি আইসক্রিম খাচ্ছি, ফুচকাকে ঝাল লেগে গেছে। তোমরা বুঝতেই পারছো ফুচকাকে আমার এত পরিমাণে ঝাল লেগে গেছিলো যে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো এবার আমরা এখানে এসে গেছি জিলিপি ভাজার এখানে, আমরা জিলিপি খাবো। হ্যাঁ, তোমরা কারা কারা জিলিপি খেতে ভীষণ ভালোবাসো তারা জানিয়ে যেহেতু। আমার কিন্তু জিলিপি খেতে হেব্বি লাগে, আমি যতবারই মেলায় যাই কিছু না নিই এই জিলিপি কিন্তু অবশ্যই নেব। তো দেখো এখানে ওর বাবা এখন জিলিপি কিনছে, তা আমি কিন্তু বলছি তাড়াতাড়ি নাও, ছেলে দেখে ও কিন্তু বলছে হ্যাঁ নেবো। তো আমরা এখানে জিলিপি খেয়ে এবং নিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। হ্যাঁ, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, রাত অনেকটাই হয়ে গেছে। তো চলো এবার আজকের মতো আমরা বাড়ি ফিরি। তা আবার সেই রাস্তা দিয়ে আমরা প্রায় হেঁটে চলেছি। আগেই বলেছিলাম এই গলিতে পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে কত ভালো লাগে না, আর দূর থেকে দেখতে তো আরও বেশি ভালো লাগছে। তো আজকে আমাদের এইখানে ঘোরা শেষ, আবার হয়তো আসবো অন্যদিন এখানে। এবার আমরা বাড়ি ফিরি। আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো লাইক করে আর কমেন্টে জানিয়ে যেও কিন্তু সবাই। তো চলো আমরা এখন বাড়ি চলে এসেছি এবং আজকের মতো এখানে শেষ, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।